বন্ধুরা, প্রত্যেক মানুষই একদিন কর্ম করার পর এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয়, যাতে আমাদের প্রিয় মানুষটি পরলোকে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আর তার মধ্যে একটি প্রথা হলো যে মানুষের মৃত্যুর পর তাকে 4 কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তার সন্তান বা তার আত্মীয় পরিজনরা 4 কাঁধে করে তাকে শ্মশানে নিয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা, এর পিছনে কি কারণ সেটাই আমরা জানব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, একবার গরুর দেব ভগবান বিষ্ণুকে মৃত্যুর পরবর্তী জীবনের কথা জিজ্ঞেস করে। তখন ভগবান বিষ্ণু মৃত্যুর পরবর্তীকালে অন্তিম সংস্কারের নিয়ম ও মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে গরুর দেবকে বলেন। আর একেই গরুর পুরাণ বলা হয়। আর এই পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী তার গতি হয়। তাই উপনিষদ অনুসারে মানুষের জীবনধারাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। একেই কিন্তু চতুরাশ্রম বলা হয়। ব্রহ্মচর্যের সময় মানুষ গুরুগৃহে থেকে গুরুর আদেশ পালন করে শিক্ষা অর্জন করে। আর গাহস্থ জীবনে মানুষ বিবাহ করে সুখে শান্তিতে জীবনযাপন করে। আর সে সমাজের কল্যাণমূলক কিছু কাজ করে, মা বাবা স্ত্রী পুত্রের দেখাশোনা করে এবং পূর্বজের জন্য তর্পণ করে। বানপ্রস্থ জীবনে মানুষ গৃহত্যাগ করে বনে বা আশ্রমে গিয়ে ঈশ্বরের নামে জীবনযাপন করে, যাতে সে এই মোহমায়া থেকে বাইরে বেরোতে পারে। আর ঠিক এর পরেই হলো সন্ন্যাস জীবন। এখানে নাশকতার অর্থ হলো ত্যাগ, মানে যার আর কোনো কিছুর প্রতি কোনো মোহ নেই, সে সব কিছুই ত্যাগ করেছে। যে ধর্মে 4টি স্তম্ভ পালন করেছে, যার সকল ইচ্ছা নাশ হয়ে গেছে, যেমন দয়া, তপ, সত্য ও শৌর্য। আর এখানে সত্যম কথার অর্থ হলো সাহস, আর শৌর্য কথার অর্থ হলো পরিষ্কার। এখানে পরিষ্কার মানে শুধু শরীরকে পরিষ্কার করা নয়, নিজের মনকেও পরিষ্কার করা। তাই হিন্দু ধর্মে মৃত্যুর পর তার সন্তানরা বা তার আত্মীয় পরিজনরা 4 কাঁধে করে হরিনাম করতে করতে তাকে মুক্তিধামে নিয়ে যায়। আর এখানে 4 জনের কাঁধ মানে কিন্তু সেই 4টি ধর্মের স্তম্ভকেই বোঝানো হয়েছে, যাতে করে এই মৃত ব্যক্তি স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয়। আর এর জন্যই প্রত্যেকটা ব্যক্তিকে 4 ধামের যাত্রা করা উচিত, যাতে তার সমস্ত পাপের ক্ষয় হয়ে যায়। আর এই 4 ধাম হলো বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বর। তাই বন্ধুরা, ভালো কর্ম করুন, অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, পারলে তাদেরকে সহায়তা করুন। মানুষের মনোবল ভেঙে না দিয়ে তার মনে জোর বাড়ান, আর এই মানব জন্মকে সার্থক করে তুলুন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।